টাকা টাকা টাকা, এই জগতে টাকা জিনিসটা হচ্ছে খুবই বড় গুরুত্বপূর্ণ জিনিস। টাকাই তুমি সব কিনে পাবে, ভালোবাসা, শ্রদ্ধা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই পাবে তুমি টাকার জোরে। আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমাকে কেউ শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না, তোমার সঙ্গ লাভ দিবে না কেউ। সঙ্গ লাভ বলতে কি, কেউ তোমার সঙ্গই দেবে না, সবাই তোমাকে পরিত্যাগ করে চলবে। আর টাকা থাকলেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তোমাকে এসে শ্রদ্ধা করবে। টাকা না থাকলে তোমার সবই শূন্য, তুমি শূন্যতায় দিন কাটাবে, তুমি দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় দিন কাটাবে। বুঝলে তো টাকা তাহলে কত গুরুত্বপূর্ণ জিনিস। টাকাই তুমি সুখ কিনে পেতে পারো, কারণ সবকিছুই টাকা দ্বারা তুমি পেতে পারো। টাকা থাকলেই সব তুমি পাবে, টাকা না থাকলে তুমি শূন্য, তুমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনুভব করবে। সো সকল মানুষের উচিত অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া, কারণ সকল মানুষের উচিত কোনো কাজে নিযুক্ত থাকা, যে কাজ থেকে তিনি কিছুটা অর্থ উপার্জন করতে পারবে। আর সেই অর্থ উপার্জন করে সে তার থেকে কিছুটা অর্থ সঞ্চয় করে রাখবেন। কেন? কারণ আপদে বিপদে যাতে সে রক্ষা পেতে পারে। কারণ আপদে বিপদে তোমার যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সাহায্য করবে এমন আশা করাটা তোমার ঠিক না। কারণ বিশেষ করে আপদে বিপদের সময় কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে চলে যায়। তখন তুমি কি করবে? তোমার কাছে যদি অর্থ না থাকে, টাকা না থাকে, এই যে তুমি যে কাজটা করছো সেখান থেকে কিছুটা অর্থ তুমি সঞ্চয় করে রাখছো, এই সঞ্চয় করা অর্থটা দিয়েই তুমি তোমার আপদের বা বিপদের হাত থেকে রক্ষা পেতে পারো। তাহলে এই টাকা তোমার তখন কিন্তু সব থেকে বড় বন্ধুর কাজ করতে পারবে, তাই তো? তাহলে আমাদের কোনো কাজে নিযুক্ত থাকা উচিত যেখান থেকে আমরা কিছুটা অর্থ উপার্জন করতে পারবো, তাই তো? কারণ অর্থ হচ্ছে সব থেকে বড় বন্ধু। কারণ অর্থ থাকলে তুমি সব পাবে, আর অর্থ না থাকলে তুমি শূন্য অনুভব করবে, দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় ভোগ করবে, তাই তো? কারণ দেখো না, সব জিনিস তো টাকা দিয়েই হচ্ছে। এই যে জিওর ব্যাপারটা দেখো, দিনকার দিন কি করছে জিও, তার রিচার্জ প্ল্যান বাড়িয়ে চলেছে। আমরা যে রিচার্জটা 249 টাকা দিয়ে করছিলাম, সেই রিচার্জটাই কি হয়েছে, এখন 300 টাকা দিয়ে করতে হবে, 28 দিনের ভ্যালিডিটি। এটা নিয়ে তোলপাড় মেতে উঠেছে জিও ভার্সেস বিএসএনএল, তাই তো? তাহলে বুঝতেই পারছি যে টাকা কত গুরুত্বপূর্ণ। টাকা না থাকলে কিভাবে 300 টাকা রিচার্জ দিয়ে আমরা রিচার্জটা করবো? 300 টাকা রিচার্জ আগে ধরে নাও 250 টাকা, 249 টাকা মানে কি 250 টাকায় রিচার্জ করছিলাম 28 দিন। এখন 50 টাকা এক্সট্রা দিতে হবে, তাহলে 50 টাকা বেড়ে গেল, তাই তো? তাহলে টাকা কত গুরুত্বপূর্ণ। অযথা সময় নষ্ট করে আমাদের ফালতু হাত পা থাকতেও বসে থাকছি টাকা না উপার্জন করে, এটা কিন্তু বড় সমস্যা হতে পারে ভবিষ্যতে। সময় থাকতে কারো সময় নষ্ট করা উচিত না, অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নিরন্তর চলেই যায় নদীর স্রোতের মতো, ঠিক আছে? সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। তো মানুষের উচিত এই জিনিসটা বোঝা যে এই জগতে সবকিছু টাকা দ্বারাই হচ্ছে। আমাদের উচিত যে কোনো কাজকর্মে নিযুক্ত থেকে অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া। বুঝতেই পারছি আমরা, কারণ টাকার কত গুরুত্বপূর্ণ। তো একটা জিনিস যে এই জগতে সব জিনিসেরই কিছু না কিছু কাজ আছে। আর যদি কোনো জিনিস কাজ না করতে পারে তাহলে ফালতু ওই জিনিসটা কি আমাদের রাখা উচিত? না, ফালতু ওই জিনিসটা আমাদের রেখে কোনো লাভ নেই। তো একজন মানুষের উচিত অযুহাত সময় নষ্ট না করে সে কিছু কোনো কাজে যুক্ত হয়ে যাক, সেখান থেকে কিছু উপার্জন করুক। কারণ টাকা ছাড়া কিন্তু চলা মুশকিল। টাকা আমাদেরকে খোরাক দেয়, বুঝতে পারছি তো আমরা, যে খাদ্যটা যে আসছে এটাও কিন্তু টাকার বিনিময়ে আসছে। তো টাকা খুব গুরুত্বপূর্ণ। টাকা থাকলেই তুমি সব পাবে, আর টাকা না থাকলে কিন্তু তোমাকে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তো মানুষের উচিত যে কোনো কাজে নিযুক্ত থাকা এবং কিছু ধন সঞ্চয় উপার্জন করা, মানে এবং কিছু অর্থ উপার্জন করা, আর সেই উপার্জন থেকে কিছুটা সঞ্চয় করে রাখা আপদে বিপদের হাত থেকে রক্ষা পেতে।